ধর্মতলায় গান্ধী মূর্তির নিচে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খোলা নিয়ে ভারতীয় সেনাকে নিয়ে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতায় মেয়ো রোডে ধর্নায় বসতে চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন প্রাক্তন সেনা আধিকারিকেরা। হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সোমবার মেয়ো রোডে ধর্নার অনুমতি দিয়েছেন। এর আগে ধর্মতলায় গান্ধী মূর্তির নিচে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খুলে দেওয়ার অভিযোগ ওঠে সেনার বিরুদ্ধে। খবর পেয়ে সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙা মঞ্চের সামনে থেকে দাঁড়িয়েই ঘটনার প্রতিবাদ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেনাকে সরাসরি আক্রমণ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সেনা বিজেপির কথায় চলছে বলে অভিযোগ করেছিলেন। সরাসরি বলেছিলেন সেনাকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় তা নিয়ে সন্দেহ রয়েই যায়। প্রাক্তন সেনাদের ধর্ণা নিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, সেনার অনুমতি নিয়েই দলের ধর্ণা মঞ্চ তৈরি করা হয়েছিল, কিন্তু কোন রকম কথা না বলেই সেনা নামিয়ে প্যান্ডেল খুলে দেওয়া হয়েছে। তার কথায় এর পিছনে ইন্ধন রয়েছে। সেনার পারমিশন নিয়েই ওখানে করা হচ্ছিল, সুতরাং সেখানে তারা ভেঙে দিয়েছেন। আমাদের ডেকোরেটরদের বলতে পারতেন, আমাদের যারা যোগাযোগ রেখেছিল তাদের সাথে তাদের বলতে পারতেন, কিন্তু তা না করে আর্মি নামিয়ে দিয়েছেন কি না একটা প্যান্ডেল, একটা স্ট্রাকচার খোলার জন্য। সেই জন্য মুখ্যমন্ত্রী গিয়েছেন এবং মুখ্যমন্ত্রী তিনি নিজেই বলেছেন যে তিনি তাদের সাথে কোনো তাদের অশ্রদ্ধা করা নাই, এটা আসলে তাদেরকে যারা করায়ত্ত করে রাখার চেষ্টায় আছে এটা তাদের, এবং মুখ্যমন্ত্রী কোথাও কারুর প্রতি অশ্রদ্ধা কখনো দেখাননি। সুতরাং কে প্রাক্তন কি বলেছেন আমি জানি না,